এই পাহাড়টা শুধু পাথর আর মাটি নয়, এটা এক গভীর স্মৃতির জায়গা। এটা জাবালের রাহমা, দয়ার পাহাড়। মক্কার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে থাকা এই পাহাড় ইসলামের ইতিহাসে এক বিশেষ সাক্ষী। বলা হয়, দীর্ঘ বিচ্ছেদের পর হজরত আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম এখানেই আবার মিলিত হয়েছিলেন। সেই মিলনের মধ্যেই লুকিয়ে আছে ক্ষমা, অনুশোচনা আর আল্লাহর অগাধ রহমত। হজের দিন সূর্য মাথার উপর, লাখো মানুষ আরাফায় দাঁড়িয়ে থাকে, কারো চোখে পানি, কারো ঠোঁটে দোয়া, সবাই একটাই চাওয়া নিয়ে, হে আল্লাহ, আমাদের ক্ষমা করো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মানবতার কথা, ন্যায়ের কথা, ভ্রাতৃত্বের কথা। এই পাহাড় যেন সেই কথাগুলোর নীরব সাক্ষী। জাবালে রাহমা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রাহমা কখনো সীমাবদ্ধ না। ভুল যত বড়ই হোক, ফিরে আসার দরজা বন্ধ হয় না। যে মন ভেঙে গেছে, যে আত্মা ক্লান্ত, এই পাহাড় তার জন্য একটাই বার্তা দেয়, আশা হারিও না, রাহমা এখনও বাকি আছে।